الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم درود الشريف পড়ি اللهم صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিল প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক আল্লাহ রব্বুল আলামিন সুস্থ সহি সালামত রেখে আমাদেরকে বেহেশতি বাগানে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমনের মাহফিল অন্য মাহফিলের চেয়ে অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম। অন্য মাহফিলে দেখা যায় অনেক সময় খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, কিন্তু চরমনাইতে আমভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। কারণ এত লোকের খাওয়া দাওয়া করলে তাহলে এই ব্যবস্থাপনা করা কোনো কায়দায় সম্ভব না, আর এর মাধ্যমে সুন্দর পরিবেশও তৈরি হয় না। চরমনাই মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, আর এখানে ছোট্ট মক্তবাগারে মাদ্রাসা শুরু করে গেছেন আমার আব্বাজানের নানাজান রহমাতুল্লাহি আলাইহি, যার নাম হলো আহসানুল্লাহ। তার নামেই হলো এই মাদ্রাসা আহসানাবাদ। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি এই মাহফিলের একটা নিয়ম এইভাবে রেখে গেছেন যে প্রথম দিন আলোচনা মারিফাত সম্পর্কে একটু বেশি করতেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সেই ধারাবাহিকতায় আল্লাহ ওইভাবেই চালায় গেছেন। আমরাও তাদের নমুনা অনুযায়ী চালাবার চেষ্টা করি, বাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন। তৃতীয় দিন সব বিষয় সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন। মারিফাতের আলোচনা কেন করতেন? মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। যেমন ছোট একটা বাচ্চার কাছে আপনি 1000 টাকার একটা নোট যদি দেন, ওই নোটটার কোনো গুরুত্ব বাচ্চার কাছে নাই, ও মুখের ভিতরে নিয়ে চিবাইয়ে ফেলাইয়া দেবে। যার বুঝ আসছে সে সেইটাকে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করবে। মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। কিসের পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করবে তার বান্দাবান্দীরা। আল্লাহর পরিচয় না পাইলে ওই বান্দাবান্দী আল্লাহর হুকুম মানার ব্যাপারে আগ্রহ জমে না। মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন শরিয়াত এবং মারিফাত এটা ভিন্ন কোনো জিনিস না। যেমন একটা মানুষ আব্দুল করিম, এটা কিন্তু শুধু তার শরীরের নাম না, আর একটা তার যেটা নাকি মূল রূহ এবং শরীর দুইটা মিলেই তার নাম হলো আব্দুল করিম।
যদি রূহ না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে সেখানে রূহ আর থাকবে না, তার জগতে চলে যাবে। তাহলে শরীর এবং রূহ মিললে যেরকম নাকি আব্দুল করিম, ঠিক মারেফাত এবং শরিয়াত এর অর্থ কি? একটা আমল বাহ্যিক আর একটা হলো গোপনীয় আমল। তাই গোপনীয় আমল এবং বাহ্যিক আমল উভয়টা মিললেই তার নাম হলো শরিয়াত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বর্তমানে একদল বের হয়েছে, তারা শরিয়াতের ধার ধরে না, তারা মারেফাতে কামেল দাবি করে। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় যে আমরা আল্লাহর পরিচয় পেয়ে গেছি, আল্লাহকে আমরা পেয়ে গেছি, আবার শরিয়তের এই বিধানগুলো তার প্রয়োজন নেই, যার জন্য করবো তাকেই তো পাইছি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা শরিয়াত মানে না, শুধু মারিফাতের দাবিদার, সেটা কাফের। আর যে মারিফাত মানে না, শরিয়াত মানে, ফাসিক। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর এই দুইটাকে যারা একত্রিত করবে তারা হলো কামেল। যেমন নামাজের বাহ্যিক আমল, রুকু সেজদা না হলে নামাজ হবে না। কিন্তু নামাজের ভিতরে গোপনীয় একটা বিষয় আছে, খুশু খুজু হুজুরি কলব, যেটা না থাকলে আপনার নামাজ হবে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। যে নামাজের ভিতরে তোমার খুশু খুজু থাকবে না, নামাজ তুমি পড়ছো ঠিক, তোমার নামাজ হয় নাই। ওই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে কখনোই একবার পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরার পর্যন্ত তোমার দিলটা মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে নাই, আল্লাহ মুখী হয়ে গেছে। এরকম 2 রাকাত নামাজ তোমার বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এখন ওই মারিফাতের দাবিদাররা তখন তারা সুযোগ পেয়েছে, তারা বলে, বললাম না আগে দিল ঠিক করো। দিল ঠিক যদি নাই করো, তোমার নামাজের কোনো মূল্য নেই। এজন্য দিল আগে ঠিক করতে হবে। আমার বাজানদেরকে বলবো, দিল কিভাবে ঠিক করতে হবে, এইটা প্রশিক্ষণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, আর উপাধি লাগাইছেন বুইস্তু মুআল্লিমা। আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শিক্ষক হিসাবে। কথা ঠিক না? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রথম শিক্ষা দিয়েছেন তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গেছে, তাদেরকে বলেন কি? সাহাবা। এদের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে, তাবিঈনরা শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে। ওই থেকে ধারাবাহিকতায় উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তাকালে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম দুনিয়ার ভিতরে আছে, আসবে, ধারাবাহিকভাবে এই ইলমে ওহীর শিক্ষা কিয়ামত পর্যন্ত আল্লাহ ফজলে চলতে থাকবে। তাই নামাজ কিভাবে পড়তে হবে, কোন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে, এর বাস্তব ট্রেনিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সল্লু, তোমরা নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ট্রেনিং দিয়ে শিখাইছেন।
এইভাবে তোমার নামাজ পড়ো। এখন বর্তমানে যারা নাকি বলে আমরা দেল ঠিক করব, আবার আপনাদের রহমাতুল্লাহ আলাইহি বাংলা একটা কথা বুঝাইতেন। একটা লোক পেপার পড়তেছে সরসর সরসর করিয়া, আর একটা মূর্খ লোক, সে লেখাপড়া জানে না। এখন সে পেপার একটা নিয়ে পড়ার জন্য চেষ্টা করতেছে, এক অক্ষরও পড়তে পারে না, সরসর পড়িয়া তো দূরের কথা। জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি? আপনি তো খুব সুন্দরভাবে সরসর করে পেপার পড়তেছেন, আমি তো এক অক্ষরও পড়তে পারি না, এক লাইনও না, তো আপনার মতো তো আমি পড়তে চাই। বলে, আমার মতো যদি পড়তে চাও তাহলে সর্বপ্রথম পড়ো সরে অ সরে আ রস্বই দীর্ঘ ই রস্যু দীর্ঘ, এইটা পড়ো। দুই একবার পড়ে করে কই পড়তে তো পারি না। বলে, এরকম দুই একবার পড়ানো হয় না, পড়তে পড়তে গ্রামে একটা আমাদের কথা আছে না, ফেপসি সুইটে যাওয়া লাগবে। এবার পড়তে পড়তে একসময় দেখবা যে আমার মতো তুমিও সরসর করিয়া পেপার পড়তে পারবা। এই আল্লাহর বান্দারা, দেল ঠিক করা লাগবে। নামাজ পড়া শুরু করলে দেল ঠিক করার আশা করা যায়। নামাজ পড়তে 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 আল্লাহর ফজল করবে, এক সময় দেখবেন যে আপনি নামাজের ভিতরে দাঁড় হবেন, আল্লাহর খাস মেহরবানিতে আপনার দেল আল্লাহ মুখী হয়ে যাবে। না বললে হইবে কিভাবে? আগে মানুষ গাছের মাথা দিয়ে ওঠে না, নিচ থেকে উপরে ওঠে, তো এরা মাথা দিয়ে উপরে উঠবে, গোড়া দিয়ে উপরে উঠতে হইবে, মাথা দিয়ে কোনোদিন উপরে ওঠা যায় না। তা নামাজ পড়তে 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 আল্লাহর ফজল করবে, একদিন দেল ঠিক হবে। আর দেল ঠিক করার জন্যই তো এই যে তরিকার যে ঔষধ শোনেন, আল্লাহর কুতুবে রেখে গেছেন 5টা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, আল্লাহর ওলিদের কিতাব পড়া, না জানলে অন্য দ্বারা পড়াইয়া শোনা, 3 নম্বর সপ্তাহে হালকা জায়গায় তালিমে থাকা, 4 নম্বর মাসে গেছে বা কত সব গুজারি থাকা, 5 নম্বর চরমোনাই মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া, বেঠারি চার্জ। যারাই মাঠে না আসবে, এখানে যে বেটারি চার্জ হয় না, আসলে বোঝা যায় কি? এখানে আসার পরে তো আল্লাহর ফজল করবে, একটা দেলের হালাত কি পরিবর্তন হয় কি হয় না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর কুতুবের যে ঔষধ রেখে গেছে, একটু পালন পরীক্ষা করিয়া দেখতেই তো দরকার না? একটু দেখবেন, পরীক্ষা করে আল্লাহর রহমতে দেখবেন দিনের দিন আপনার আল্লাহর ফজল করবে, দেন আল্লাহ মুখী হবে এবং আল্লাহর ফজলের দুনিয়ার খেয়াল দিলের থেকে কমবে, মোহাব্বত কমবে, আল্লাহ এবং আখিরাতের মোহাব্বত বাড়তে থাকবে। এই বাস্তবতা আছে না নাই? এ বহুত বাস্তবতা। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে মারেফাত শব্দের তো পরিচয় লাভ করা, আর শরীয়ত এবং মারেফাত ভিন্ন না। বাহ্যিক এবং গোপনীয় আমল দুইটা মিললেই তার নাম কি? শরীয়ত। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন, পুরোপুরি আঁকড়াইয়ে ধরা, নিষেধ করছেন পুরোপুরি ছাড়া। আর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছেন। এখন দ্বীন কাকে বলে এইটাতে আমার জানা লাগবে, শেখা লাগবে, দ্বীন অনুযায়ী চলা লাগবে। দ্বীন 3টা জিনিসের নাম মূলত। দ্বীন কয়টা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সাহাবায়ে কেরামরা মজলিসে উপস্থিত, এক পথিক আসলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, পথিককে আমরা কেউ চিনি না, মদিনা শরীফের লোক না, কারণ মদিনা শরীফ হইলে আমরা চিনতাম। লোকটা মুসাফিরও না, যদি মুসাফির হইতো তার সঙ্গে কিছু চিহ্ন থাকতো, কিছু মুসাফিরের আলামত থাকে না, পরিচয় থাকে না। এমনকি লোকটার শরীরের ভিতরে জামা কাপড় একেবারে ধবধবে সাদা পরিষ্কার, কারণ মুসাফিরের রাস্তায় চললে তো ধুলময়লা থাকবে। আর চুলগুলো একেবারে মিশে কালো, একের পরিবেশে সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তি সরাসরি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশিয়ে বসছে। অন্য রাতের ভিতরে আসছে, আল্লাহর হাবিবের 2 হাঁটু মানে রানের উপর হাত রাখছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলেন না, আমরা তো কিছু বলতে পারি না। আর ব্যক্তি এত বড় সাহস, কোনো কথা নাই বলতে নাই, আল্লাহর হাবিবের হাঁটু বড় বিষয়েই বসলো। তাহলে আল্লাহর হাবিবের সঙ্গে আগেই ব্যক্তির পরিচয় আছে। কি পরিচয় ব্যক্তি স্যার আপনার গায়ের ভিতরে ঢুকে বসতে পারে? তাহলে আগে থেকেই পরিচয়। আগন্তুক ব্যক্তি আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন করছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। প্রথম প্রশ্ন, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই বলার পরে প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি সত্যই বলছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমার আরো আশ্চর্য হয়ে গেল। প্রশ্নকারী না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নের উত্তর শুনে প্রশ্নকারী বলতেছেন, হুজুর আপনি সত্যই বলছেন। আমরা তাকাই আছি। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বললেন, নামাজের কথা, যাকাত দেওয়ার কথা, ধনী হলে হজ যাকাত আদায় করা, আমলের কথা বললেন। আগন্তুক ব্যক্তি বললেন, হুজুর আপনি সত্য বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তবে এমন ভাবে আল্লাহর ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই পরিমাণ অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। তাহলে ইবাদতের ভিতরে অবস্থা কয়টা বলেন? 2টা। কয়টা? হয়তো আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এর বাহিরে তৃতীয় কোনো অবস্থান নাই। আল্লাহকে দেখতেছি বলেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছে। 2 অবস্থার বাহিরে আর কোন অবস্থা নাই। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না। আগন্তুক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলছে। এরপরে আগন্তুক ব্যক্তি রওনা করছে। রওনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ব্যক্তিকে তোমরা চেনছো? হুজুর চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিইউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? তাহলে কয় জিনিসের নাম দ্বীন পাইলাম বলেন? 3 জিনিস। কি কি পাইলাম? ঈমান, আমল আর ইখলাস। ওই আমলের নাম ইসলাম। কথা বোঝেন নাই? তাহলে 3 জিনিসের সমন্বয় কি? দ্বীন। কথা ঠিক কি না? এখন আমার বাজানদেরকে বলবো, এখানে কি পাইলেন? বাহ্যিক আমল, এবং আমল কবুল হওয়ার জন্য আপনার ভিতরে যদি ইখলাস না থাকে, তাহলে ওই আমলের কোনো মূল্য নাই। আমলের কোনো মূল্য আছে? এই জন্য মারিফত এবং শরিয়াত, গোপনীয় আমল, বাহ্যিক আমল, উভয়টাই থাকা লাগবে। একটা হইলে আর একটা না থাকলে হবে না। ঠিক কি না? ওই যে একদল বাইরেছে, নামাজ নাই, এরপরে বিভিন্ন এই বাহ্যিক জাহিরি আমলগুলো নাই। এরা বলতেছে তারা মারিফতে কামেল হয়েছে, আবার একটু টিস্কারি মারিয়েও বলে শরীয়তি আলেমদের কাছে যাবা কেন? ওরা হইলে নারিকেলের সোবলা চাবায়। কি চাবায়? নারিকেলের সোবলা। নারিকেলের সোবলা বোঝেন না? নারিকেলের প্রকৃত স্বাদ কি উপরে না ভিতরে? পানি, নারিকেল তো ভিতরে, আর উপরে সোবলা হইলো কষ। তাই শরীয়তি আলেম আমাদেরকে বলে, আমরা হইলো নারিকেলের সোবলা চাবাই, আর ভিতরে যে প্রকৃত স্বাদ এইটা পায় হইল ওরা। নাউজুবিল্লাহ কর না? কথা বুঝছেন? ওরা আবার আরেকটু বাইরে বলে শরীয়তি আলেম
কালাম হলো 90,000। তাই শরিয়াতি আলেম এরা জানে 30,000, আর আমরা যারা মারেফাতে কামেল আমরা জানি 60,000। তাহলে এরা অনেক বেশি আমাদের তপকে উপরে না, তাহলে আমরা তো অনেক নিচে। এই জন্য আমাদের কাছে আসবে কেন, যাইতে হবে তাদের কাছে। কথা বুঝলেন? তা আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই কথাটার কোনো ভিত্তি আছে? সম্পূর্ণ এক অযৌক্তিক মন গড়া মিথ্যা কথা না? তাহলে তা কেমন? নবী পয়গম্বরের কথা শুনছেন, নবী রসুলদের কথা শুনছেন, 1 লক্ষ বা 2,24,000 শুনছেন? কথা বলেন না কেন? 1 লক্ষ বা 2,24,000। তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক নবী রসুলের সঙ্গে একটা কইলেও যদি কথা বলে, কালাম বলে, তাহলে তো কালামের সংখ্যা হওয়া লাগে 1 লক্ষ বা 2,24,000। 90,000 পাইল কোথায়? কথা বলেন না কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের সাথে একটা দুইটা কথা বলছে না, অনেক কথা বলছে। তাহলে বলে না, এইটা আমরা বলছি 90,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন না, তখন আল্লাহর সঙ্গে কথা হয়েছে 90,000। বলে না কেমনে বললা? তা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হয়েছে, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ ছিল? ছিল? এমনকি সবচেয়ে ফেরেশতাদের ভিতরে সম্মানিত ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি থাকতে পারছে? সবে মেরাজের সঙ্গীর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। দুইজন চলতেছে, এমন একটা জায়গায় যাইয়া পৌঁছলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামনে আমার এক পা চলার শক্তি নেই, সামনে পা বাড়াইলে সব জইলে ফিরে শেষ, আপনার একা চলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেছিল, একা কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় কাটাবার জন্য তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কানে পৌঁছাইতেছে। আমার সঙ্গে আবু বকর আছে, ভয় তো আর নাই। তাই সেখানে কথা বললেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আচ্ছা, যেগুলো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, নাউজুবিল্লাহ মাফ করুক, কোনো সুন্নাতের ভিতরে নাই, এমনকি এই মোজ দেখতে তো ভয়ই করে, নামাজ রোজা তো নাই, এমনকি দাঁড়াইদের অনেক সময় প্রস্তাবও করে। আচ্ছা আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কথা বলছিলেন তখন এদের ভিতরে কে ওই জায়গায় ছিল? ছিল? তাহলে কালাম কি 90,000 না 60,000 হইল? বুঝলো কিভাবে? সম্পূর্ণ একটা অযৌক্তিক বানানো কথা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের সঙ্গে, তার হাবিবের সঙ্গে কি কি কথা বলছেন, কি কি হয়েছে, সবাই সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দেয় না? কথা বলে সব জানাইছে কি জানাই না? তাহলে এখন ওরা বলে যে আমরা বলে কালাম জানি 30, এরা বলে জানে 60, ঠিক কিনা? আর বলতে আছে হেরা হইল প্রকৃত মারেফত পাইছে মজা, আর আমরা হইলে নারিকেলের সোবলা চাবাই, আর হেরা হইলে প্রকৃত নারিকেলের স্বাদ পাইছে। আর আপনাদের একটা বাংলা উদাহরণ দিয়ে বলতো, কি বাংলা উদাহরণ করলে, মিষ্টি খাও তুমি, আর একজন দূরে দেখে দিয়ে বলতেছে মিষ্টি তুমি খেলে লাভ হবে কি, ও স্বাদ পাই আমি। মিষ্টি যে খায় সে স্বাদ পায় না, স্বাদ পায় কে? আর একজন দেখে দেখে। আসলে ব্যাপারটা বোঝেন তো নাই। ওই একজনে মিষ্টি খাইলে অর্থ লোভ ধরছে, লোভ ধরছে না? এখন লোভ ধরলে তো মানুষের লালা আসতে থাকে, তো এখন প্রকৃত মিষ্টির স্বাদ পায় না, লালা আসে চাঁদে আর গেলে ওই স্বাদ পাইছে, কিন্তু প্রকৃত মিষ্টির স্বাদ পায় না। কথা ঠিক কিনা? মারেফাত বলেন, শরীয়ত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ে আসছেন, যেভাবে রেখে গেছেন, এর বাইরে কোনো মারেফাত শরীয়ত আছে? হ্যাঁ, আর যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো যে ওরা কিন্তু এক পর্যায়ে বিভিন্ন ধরনের কিন্তু অনেক কথাও বইলে ফেলায়, বলে দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, জোরে বলেন নাউজুবিল্লাহ। গেছিলাম চাঁদপুর, সেখানে ল্যাংটা বাবার দরবার আছে, ল্যাংটা বাবা, লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়। ব্যাপারটা কি, এখানে ল্যাংটা, তার মাঝে এত লোক দৌড়ায়। তাই ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে না জানি কোন সময় খানা খাইতেছে, ওই এলাকারই দায়িত্বপ্রাপ্ত। আমি জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলতেছে হুজুর বইলেন না,
কলটা কি? হুজুর মনকে মন গাজা। আর হুজুর কি যে কার্যক্রম চলে ওটা আলোচনা করে বোঝানো সম্ভব না। নফসের খোরাকি, কথা বোঝেন নাই? এই নফসের খোরাকির ভিতরে নফসে আম্মারার মজা, চিত্ত বিনোদন, এইটাও হয়, আবার আল্লাহরেও হয়, আবার বেহেশতও হয়। এই মজা ছাড়ে কিনা, কথা বোঝেন নাই? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, যারা নাকি শুনতেছেন সরমরাই আল্লাহ যখন নিয়েই আসছেন, বোঝা ভরা কিন্তু যে কদিন দুনিয়ায় ওই কয়দিন, চক্ষু চিরতরে বন্ধ, বোঝাও শেষ। আর কিন্তু বোঝার চেষ্টা করলে আর বোঝার সুযোগ নাই। যা কিছু সব দুনিয়া যে কদিন চক্ষু খোলা আছে। আর রাস্তা কিন্তু কোরআন এবং হাদিসের বাহিরে বেহেশতের রাস্তা নাই, আল্লাহকে পাওয়ার রাস্তা নাই। এর বাহিরে যদি কেউ চিন্তা করে বাজান, সে শয়তানের দেখানো মারেফত পাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মারেফত পাবে না। কথা ঠিক না? অনেকে বলতে হুজুর আপনারা যে বলেন যে মারেফতে কামিল হওয়ার পরে এরা হুজুর অনেক অলৌকিক জিনিস তাদের থেকে প্রকাশ পায়, যেটা নবী রসুলদের থেকে প্রকাশ পাইতো। নাউজুবিল্লাহ না? তারা নবী রসুলদের থেকে প্রকাশ পাইতো মুজিজা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদের থেকে প্রকাশ করাইতেন, যেটাকে কারামত বলা হয়। এটা আল্লাহ, এটা অলির ক্ষমতা নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন দান করেন ব্যতিক্রম ধর্মী, তো সেটা হলে ভিন্ন ব্যাপার। কথা ঠিক না? তাহলে হুজুর তাদের তো কিছু ব্যতিক্রম কিছু আছে, তেহারা যদি হুজুর কামিল না হইতো এটা হইল কিভাবে? কল তা কি? কলে হুজুর হারা ইচ্ছা করলে তো পানির উপরে হাইটে চলে যেতে পারে, খরম পাই দিয়ে পানির ভিতরে টকটক করে চলে যায় হুজুর। এমনকি তারা হাওয়া হইয়া বাতাস দিয়ে উড়িয়ে যায় হুজুর। তাদের কাছে যাওয়ার পরে যে কোনো রোগের ব্যাপারে যাওয়ার পরে খালি হুজুর বাচ্চা কাচ্চা হয় না, যাওয়ার পরে দোয়া করে দেয়, হুজুর বাচ্চা কাচ্চা হয়। হুজুর মামলা কিসকামারিতে গেছে, সেখানে যাওয়ার পরে হুজুর দেখি যে দোয়া করার পরে কিসকামারি থেকে হুজুর পরিত্রাণ পেয়েছে। এবং তাদের হুজুর কামেল না হইতো, এটা হয় কিভাবে? কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, তাহলে ফেরাউন বড় আল্লাহর ওলি হওয়া লাগে। তাহলে ফেরাউনের কথা নীল ধরে এখানে বাটা যাওয়ার হয়েছে ব্যতিক্রম। কথা বলেন না? কারণ তার বাড়িতে যেমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়ত করে খাইতো পাতা, সঙ্গে সঙ্গে ভালো। কি বড় আল্লাহর ওলি না? আল্লাহর ওলি না? এক কথায় মাপকাঠি মনে রাখবেন। এক আল্লাহর বান্দা বুঝাতে যেয়ে বলছিলেন, গার হাওয়া পে ও রোতা হারা তো দিন তরকে সুন্নাত জুকারে শায়তানুগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা টক টক করিয়া চইলা যায়, পানির উপরে ফুক দেয়, টকবক করে উতলাইয়া পড়ে, যে কোনো রোগের নিয়াত কইরা তাকারে সঙ্গে সঙ্গে ভালো হয়। ব্যতিক্রম অনেক কিছু প্রকাশ পায়, তার ভিতরে যদি সুন্নাত না থাকে সে আল্লাহর ওলি তো দূরের কথা, সে শয়তানের একটা সাগরেদ। কি সাগরেদ? হ্যাঁ, আল্লাহর বান্দারা। কারণ কি? আল্লাহর মোহাব্বত পাইতে হইলে, আল্লাহর পরিচয় পাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। হে রাসূল, আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, কেউ যদি আমার পরিচয় লাভ করতে চায়, আমার মোহাব্বত পাইতে চায়, আমার পর্যন্ত পৌঁছতে চায়, সেজন্য আপনার অনুসরণ আপনাকে মোহাব্বত করে। কাকে? আল্লাহকে পাইতে হইলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে, আল্লাহর মোহাব্বত তৈরি করতে হইলে আল্লাহর রসুলের মোহাব্বত, আল্লাহর রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে যারা আপনার বাদ দিয়ে আমার মধ্যে পৌঁছতে চায়, কোনোদিন আসতে পারবে না, কোনোদিন আসতে। এখন রসুলের মোহাব্বত কি? এইটা নিয়ে কিন্তু ভেজাল আছে। কি এক শ্রেণী বাজানরা আছে আল্লাহ রসুলের মোহাব্বতে
অনেক সময় ছুরি দিয়ে পর্যন্ত বুকের ভিতরে পোষায়। অনেক সময় আল্লাহর হাবিবের নাম শোনার সঙ্গে সঙ্গে চুমা খাই থেকে তো অস্থির হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রসুলের মহব্বতে শোনার সঙ্গে সঙ্গে বছর লাভ দিয়ে দাঁড়িয়ে যায় অস্থির মহব্বতে, মানে যেটাকে বলা হয় একেবারে বেকার, ঠিক কিনা? এইটা কি মহব্বতের পরিচয়? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মহব্বতের পরিচয় কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মুহাব্বত করলা তারা গোয়াকে আমি রসুল কি মুহাব্বত করলা। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আচ্ছা, এখন আল্লাহর রসুলের সুন্নাতের মুহাব্বত ভিতরে থেকে সুন্নাতের অনুসরণ অর্থই হইল আল্লাহর নবীর মুহাব্বত, কথা ঠিক? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে আমার সুন্নাতকে মুহাব্বত করলা তারা গোয়াকে আমি রসুলকে মুহাব্বত করলা। আর আমি রসুলকে যদি মুহাব্বত করতে পারো কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে একত্র হইয়া বেহেশতের ভিতরে ঢুকবো। আমার সঙ্গে একত্রিত হয়ে একসঙ্গে বেহেশতে ঢুকবো। কে বলছে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাকিমুল মধ্যে আশাবাদী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহর বান্দারা এগুলো শেখা লাগবে। বর্তমানে অ্যাক্সিডেন্ট আছে, ওখানে যাও, পাইছো কি হুজুরের কোনো কেরামত টেরামত দেখছো? এই দেখো, বাবার কাছে যাওয়ার পরে আমার কলমের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিছে, এখন আমার কলম দেখো কেমন ঠক 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 করে লড়তেছে। তোমরা তো পীরের কাছে বহুদিন দৌড়াইলা, পাইলা কি? হ্যাঁ বাজান, কি কলম ঠক ঠক করে না কামালিয়া? কথা কয় না? বড় আল্লাহর ওলি পরিচয়। হ্যাঁ, হাকিমুল আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি দেখেন বলছে হুজুর আপনার ধরে কারামত টারামত দেখলাম না। কলে বাজার এত বছর যে রইলে আমার সুন্নাতের একটা খেলাপ দেখছো? কলে হুজুর তা তো দেখেন, একটা মুস্তাবের খেলাপ দেখি নাই। কলে এর সে বড় কারামত হইতেও পারে না, আর এর সে বড় কারামত আল্লাহর কাছে আমি চাইও না। আর আগে আল্লাহর ইতিহাস ছিল কি? হুজুর যে একটা ছোট্ট বাচ্চা বলতেন না মেয়ে, এখন রওনা করছেন ট্রেনের মধ্যে, ট্রেনের ভিতরে হঠাৎ বাচ্চা বলতেছে আব্বা পানি খাবো, জবর পানির পিপাসা লাগছে, এখন ট্রেনের ভিতরে পানি নেই, পানি ভেবে কই? এখন জ্বালাই রয়েছে হুজুর আব্বা পানি। আল্লাহর কুদরত, হঠাৎ দেখে ট্রেনটা থামিয়ে গেছে, ঠিক দরজা বরাবর দেখে একটা ডিপ টিউবওয়েল। হুজুর ডাক দিয়ে বলছেন খাদেমকে, বাবা তাড়াতাড়ি দেখো ডিপ টিউবওয়েল, ও পানি নিয়ে আসো, একটু ও পানি খেয়ে তাড়াতাড়ি নাই। এই পানির পাত্রে পানি নিয়ে আসছে, যেই পানি নিয়ে উপরে উঠছে ট্রেন চালু। খাদেম বলতেছে হুজুর কতদিন গোপন করবেন, আজকে কেমন করবেন? আজকে এখন যার জন্য আপনার কারামত, এখন কি করবেন? তখন হুজুর বলতেছেন এই কারামত হইবে তো আমার না, হইলে ছোট্ট মেয়ের, কারণ পানির পিপাসা তো আমার লাগে নাই, পানির পিপাসা তো লাগছে তার। এই কারামত তার হবে না, আমার কিছু না। কি বুঝলেন? তাহলে বোঝা গেল যে বাজার সুন্নাতের বাহিরে কোনো কারামত নাই, কোনো অলি তো দূরের কথা, সে একজন মুসলমানই হইতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য বাজান দেখে ওদিকে ওটা বেশি লম্বা, সঙ্গে বলতেছি ওই কিন্তু দুই প্রকার। অনেকে মনে করেন যে আল্লাহ রসুলের কথা, আমরা তো আল্লাহর কথা মানলেই হয়, কিন্তু এই আল্লাহর বান্দারা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে তার কাছে না পাঠানো হইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কার্যক্রম ঘুম সহ সবই কিন্তু ওহী, সবই কিন্তু এর মাধ্যমে, মানে কি করা মানে অনুসরণীয়। কথা ঠিক না বেঠিক? যেটা সুন্নাত বলা হয় এক কথায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না আল্লাহর পক্ষ থেকে না পাওয়া পর্যন্ত। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন ওই আবার দুই প্রকার, মাতলু গায়রে মাতলু। ওই মাতলু কাকে বলে? তেলাওয়াত করলে অক্ষর অক্ষরের সব নির্ধারণ করা আছে। যেমন কোরআন কারীমের আপনি তেলাওয়াত করলেন, এক অক্ষরে 10 নাকি নিচে, একের কম কত নাকি 10,
এই 10 থেকে নাকি বাড়তে বাড়তে 700 হয়। আবার কোরআন কারীমে আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কোনো হিসাব নিকাশ গণনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিতে দিতে কি পরিমাণ দেবেন আল্লাহই ভালো জানে, কোনো সংখ্যা নাই। তাহলে বুঝা গেল কোরআন কারীম এক অক্ষর তেলাওয়াত করলে নাকি জমা হবে নির্ধারিত, কিন্তু হাদিস শরীফ আপনি তেলাওয়াত করবেন পড়বেন সওয়াব হবে, কিন্তু অক্ষরে অক্ষরে সব নির্ধারণ নাই। এইটাই শুধু পার্থক্য, কথা বোঝেন নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো যারা চরমোনাইতে আসছেন ভালো করে বুঝছেন, এখানে কিন্তু ফুক দিলে যে ভালো হয়ে যাবে এই চিন্তা কেউ আইয়েন না। এখানে ফোলামাইয়া হয় না, আর তকবির করলে হুজুর দোয়া করলে ফোলামাইয়া হবে এই চিন্তা থাকলে এখন পরিবর্তন করেন, নাহলে চরমোনাই যে তাড়াতাড়ি অন্য জায়গায় যান মনে চায় যান। ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের সমস্যা, এখানে ব্যবসা বাণিজ্যের বরকত বাড়বে আর কেস মামলাতে খালাস হইবেন, এই কারবার কিন্তু সর্বনাই নেই। ঠিক কিনা? এখন হুজুর কারবারটা কি বলে, এখানে পীর শুনছেন, পীর শব্দের অর্থ একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ, বাংলাতে পথ প্রদর্শক, যে পথ দেখাইয়া দেয় তাকেই বলা হয় পীর। মুরব্বীও বলতে পারে, কথা ঠিক না? ওস্তাদ আপনাকে পথ দেখাইয়ে দেবে, এইটাই হলো তার কাম। কি পথ দেখাইবে? বলে বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখাইবে। ওয়াহাদাইনাহু নাজদাইন, দুইটা রাস্তা দেখাবে। কোন রাস্তায় কিভাবে তুমি চললে কোথায় যাবা, এই রাস্তায় চললে তুমি জান্নাতে যাবা, এই রাস্তায় চললে তুমি জাহান্নামে যাবা। এই রাস্তা দেখাইয়ে দেওয়ার কাজই হইল ফিরে, কথা ঠিক না? এখন বলতে পারেন যে হুজুর আমার একেবারে জায়গায় বসে নিয়ে পীরেরা পৌঁছাইয়া দিতে পারবে না, তাহলে পীরের কাছে আসলাম কেন? এক শ্রেণী বর্তমানে কিন্তু ভেই রয়েছে, এরা বলতেছে তোকে মুরিদ করছে, যদি তোকে বেহেশতেই না নিতে পারি যে আমি কেমন পীর আর তুমি কেমন মুরিদ, কথা কান টাকা। এই এক শ্রেণী ধারণা আছে না? অনেক বাজানরা আসছেন, সবাইতে আসছেন, ভালো করে বুঝে গেল। আর ভুল হইলে কোরআনে হাদিস হলো যে বুঝে হুজুর এটা ভুল কইছে, আর ভুল না হইলে মাইনা কিন্তু কবরে যাওয়া লাগবে। দ্বিতীয়বার ফেরত আসা যায় না, দ্বিতীয়বার ফেরত আসা যায় না, কথা ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, তাই কালে হুজুর তাই পীরের কাছে আমরা গেলাম, কিছু যদি নাই পাইলাম বেশ এক শ্রেণী পৌঁছাই দেবে হুজুর, নামাজ লাগে না বলে, রোজা লাগে না বলে, হুজুর অন্য কিছু আমলটা ভালো লাগে না, পীরের কাছে গেলেই বলে হয়, তাই হে বলে পরিচয় করাইয়েই দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়ে দেবে, কথা ঠিক কিনা? এইটা একটা সম্পূর্ণ মিথ্যা, একটা শয়তানি কথা। কথা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পীর, বড় ওলি, গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? বলেন না আসবে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনজি নাফসাকা মিনান নার, ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাইছো। পরিচয় যদি দাও আখিরি জামানার নবীর মেয়ে, কাজ হবে না। আল্লাহ রাসূল তার মেয়ের ব্যাপারে কোনো গ্যারান্টি কবরে নাজাতের নিতে পারছে? ভালো করে বুঝলেন? পারে না। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দাফন করার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, সাবধান বেয়াদবি কইরো না। কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, এই হযরত আলীর স্ত্রীকে, সরদার দৌজাহান আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। খবরদার বেয়াদবি করিস না কবরের মাটি। আল্লাহর কুদরত, কবরের মাটির জবান খুলে গেছে। কবরের মাটি উত্তর দেয়, আবু যার গিফারি আমার কাছে কার মেয়ে আর কোন বংশের কে, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে, ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে, দুই পাশ থেকে এমন মাটির চাপ দেব। আর মাটির চাপটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দুই হাত উঠাইয়া এবং আঙ্গুল ফাঁকা করিয়া এইভাবে দেখেন, এক পাজরের হাতে এইভাবে এক পাজরের ভিতরে বসে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এইভাবে তাহলে কবরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে বারে করে
গ্যারান্টি নাজাত দিতে না পারে, তাহলে কেউ পারবে বাজান? আসতে কোন তো জোরগান পারবে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো যে এই যে শোনেন, মারিফাত এবং শরিয়াত এই দুইটার উপরে চলার পরে চলবেন, এর নামই হলো তরিকাত বলা হয়, এই রাস্তায় চলা। আর এই তরিকাতের লাইনে মারিফাত এবং সমন্বয় শরিয়াতের চলার পরে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার একটা গোপন সম্পর্ক তৈরি হবে, সেটাকে বলা হয় হাকিকাত। শরিয়াত এবং মারিফাতের এই রাস্তায় না চলা পর্যন্ত কোনো দিন হাকিকাত, আল্লাহর পরিচয়, আল্লাহর মুহাব্বত কোনো দিন অর্জন হয় না। জোরবান কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, আল্লাহকে, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কেন? কোরআন কারীম আয়াত শরীফে আমি তেলাওয়াত করছি যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত। আর কার ইবাদত? তাফসিরে জালালাইনের ভিতরে লেখেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি তার জালালাইনের ভিতরে আছে, হাসিয়ার ভিতরে যেই কথা বলতেছিলাম যে আই লিয়ারিফুন, যে আমি আমার বান্দাবান্দিদেরকে বানাইছি আমার পরিচয় লাভ করার জন্যে। কেমনে পরিচয় লাভ করবেন? তাফাক্কুর আবার দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন। মানে মুরাকাবা, চিন্তা। কয় প্রকার? একটাকে বলা হয় এই তাফাক্কুরে আফাকি, ও সায়রে আফাকি, আর একটা হলো সায়রে আনফুসি। সায়রে আফাকি কাকে বলে? আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা। আল্লাহ এই সূর্যটা কিভাবে বানাইলেন, আল্লাহ চন্দ্রটা কিভাবে বানাইলেন, আল্লাহ সাগর কিভাবে বানাইলেন। কয়েকদিন আগে সাগরের পাশেই মাহফিল করতেছিলাম, তখন সাগরের পরিচয় জানতে চাইলাম যে সাগরের অবস্থানটা একটু বয়ান করেন। বলতেছে হুজুর আজ পর্যন্ত উপরের দিকে বৈজ্ঞানিকরা কিছু কিছু আবিষ্কার করছে, কিন্তু এখন পর্যন্ত সাগর সম্পর্কে শতকরা 5 ভাগের মতো আবিষ্কার হয়েছে, 95 ভাগ করে আবিষ্কার করতেই পারে নাই। শুনলাম জেলেরা বলতেছে যে সমুদ্রের একটা স্তর যাইতে 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 কিছু জায়গা আছে তাকে বলে নাইভাম। নাইভাম বুঝেন? কোনো তলিমলি নাই। আজ পর্যন্ত কোনো যন্ত্র দিয়া, কোনো বৈজ্ঞানিকের দর্শন দিয়া, কোনো আবিষ্কারের মাধ্যমে ওর তলি কোথায়, ওর তলা কোথায়, আজ পর্যন্ত বের করতে পারে নাই। কথা বুঝেন নাই? তাম দুনিয়া যাহা কিছু সব যদি উঠেই ভালাই দেন সমুদ্রের মধ্যে, এর সিগন্যাল পাওয়া যাবে না যে কোথায় গেছে। কথা বুঝেন নাই? এই সমুদ্রের আল্লাহ কেমনে বানাইল? সুবহানাল্লাহ। এই বন্দাবাদী চিন্তা করবে, কথা ঠিক না? এবার বন্দাবাদী চিন্তা করবে। এই যে শুনি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন যে সূর্যটা দুনিয়া প্রায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বলে বড়। দুনিয়ার থেকে সূর্যের দূরত্ব প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, ঠান্ডা জমিন। আর এই যে সূর্যের মাঝখানে কিন্তু বহুত স্তর আছে, বরফের স্তর আছে, অনেক স্তর পাড়ি দিয়ে পারবে কিন্তু সূর্য। তো এই বরফের স্তর পার হইয়া ঠান্ডা জমিনে পানি, সাগরের পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, বাড়ি করে ভরা জমিন, এই অল্প যেদিকে তাপ সেদিক থেকে যখন চৈত্র মাসে দুপুরে তাপ দেয়, মানুষ তাপে অস্থির হইয়া গাছের নিচে দৌড়ায়, ঘরের নিচে দৌড়ায়। অনেক সময় দেখা যায় টিনের চালে যদি 1 ঘন্টা বাইন্ধে রাখা হয়, মনে হয় জ্যান্ত আর তালাশ করে পাওয়া যাবে না। এই আগুনটা তাপ করতে হইলে কে জ্বালাইলো, কিভাবে জ্বালাইলো, বয়লার কত বড়, জ্বালানি কি, ইঞ্জিন কয়টা, তৈলকে কয় বেরেন, এই চিন্তা করবে। তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই একজন আছে। কথা কন না কা? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জমানায় নাস্তিক, বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। মুসলমানরা বলছে আল্লাহ বলতে আছে। এখন মুসলমানদের পক্ষে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর নাস্তিক বলতেছে তাহলে ভাস হোক, হে যুক্তি দেব আল্লাহ বলতে কিছু নাই। আর মুসলমান ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা প্রমাণ দেবে কি আল্লাহ বলতে আছে। তা দিন তারিখ ঠিক করা হইলো, জায়গা ঠিক করা হইলো, সময় নির্ধারণ করা হইল, নাস্তিকের দল সহ সত্য এসে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পরে
যেমন 9টায় কথার সময় সব উপস্থিত, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে আসে নাই। এখন নাস্তিকের গলা তো বেরিয়ে গেছে, এই শোনো নাই, আমি বলছি আমার ধারে আসবে, ভয়তেই তো আসে নাই, পারবে তো না, প্রমাণিত করতে পারবেন আল্লাহ বলতে কিছু আছে, এই জন্য ভয়তেই আসে নাই। মুসলমানদের রুহু আছে, মুখ সব ছোট হয়ে গেছে না। হঠাৎ দেখে দূর থেকে খুব তড়িৎ দৌড়াইতে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছে। মুসলমানদের চেহারা উজ্জ্বল হয়ে গেছে, মাশাআল্লাহ আমাদের ইমাম আসতেছে। যখন আসছে নাস্তিক বলতেছে, আপনি কেমন মুসলমান, ওয়াদা ঠিক রাখেন না, সময় মতো আসেন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একটু থামো, মানুষের বিপদ আপদ তো থাকতে পারে, কি থাকতে পারে না? বলে আমার বাড়ি নদীর উপর জানো তো? বলে জানি তো। বলে আমি সময় মতো উপস্থিত হওয়ার জন্যে আমি নদীর পাড়ে আসছি, নদীর পাড়ি দিয়ে এপারে আসবো, সময় মতো জায়গায় পৌঁছবো। নদীর পাড়ে এসে দেখি পার হওয়ার মতো কোনো যানবাহন নেই, নৌকাও নেই, ট্রলারও নেই, পারাবারের কোনো বস্তুই নেই। কি করবো চিন্তা করতেছি, আল্লাহর কি কুদরত। হঠাৎ নদীর উপরে দেখি একটা গাছ আপনি পড়ে গেছে। আল্লাহর কি কুদরত, গাছটা বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারমিতে অটোমেটিক গাছটা ফারিয়ে তক্ত হয়ে গেছে। বিনা মিস্ত্রিতে ওই তক্তাগুলো আমার সুন্দর মতো জোড়া লাগিয়ে লেগে একটা নৌকো হয়ে গেছে। বিনা মাঝি পাল্লায়, বীজের দ্বার বৈঠে ওই নৌকাটা এই স্রোত পাড়ি দিয়া হুবাহু উপর থেকে আমার সামনে এসে বেরছে। আমি ওই নৌকাতে উঠছি বিনা বাহনিতে, বিনা মাঝিতে, এই স্রোতের মধ্যে ঠিক আমার গন্তব্যের জায়গায় নৌকায় পুষেই দিয়ে গেছে। এর জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। নাস্তিক বলতেছে শোন শোন, এ বলে আমার মুসলমানদের ইমান কত বড় মৃত্যু। একটা গাছ বলে আপনি পড়ে গেছে, বুঝলাম গাছের গোড়ায় শিকড়ে মাটি নেই, পড়তে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে, বিনা ফারুনিতে কোনোদিন তক্তা তো হইতে পারে না। আবার বলে বিনা মিস্ত্রিতে, আবার বলে নৌকোস, আবার বলে বিনা বাহুনিতে, বিনা বইটা মাঝি ছাড়া হ্যাঁ সামনে আইছে, আবার ভেসে জায়গা মতো পৌঁছেছে, পাইছে কই মিথ্যা কথা। তখন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি, হে নাস্তিক থাম, হে নাস্তিক, সাধারণ একটা গাছ যদি আপনি পইরা বিনা মিস্ত্রি, বিনা ফারনিতে আপনি যদি তক্ত হইতে না পারে, বিনা মিস্ত্রিতে যদি আপনি নৌকা না হইতে পারে, বিনা দ্বার বইতে যদি আপনি আমার সামনে আসতে না পারে, বিনা মাঝিতে, বিনা বাহনিতে যদি আমার জায়গায় পৌঁছাতে না পারে, ওরে নাস্তিক, এই বিশাল আসমান, এই বিশাল জমি, এই সূর্য, এই চন্দ্র, এই মাখলুকাত, এই গাছপালা, তরুলতা, ওরে নাস্তিক বিনা বানাইনা কারিগর ছাড়া কিভাবে আপনি হইল? উত্তর দে, সামনে যা। বলার সঙ্গে সঙ্গে নাস্তিক হাক্কা বাক্কা খেয়ে গেল, কি উত্তর দেবে? আর তো উত্তর নাই। আস্তের উপরে নাস্তিকের কথা বন্ধ হয়ে গেল। মুসলমান ইমামকে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিজয় বেশে চলে আসলো। কি বর্তমানে একদল আছে না, নাস্তিকে পায়খানা পড়ছে, পাচার খাইছে, বলেন না, আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার। কলে হুজুর আপনারা খালি বলেন, তা আল্লাহ বলতে যদি একজন থাকি তালা বানাইলো কেনা? কিছু বুক বন্ধ করে তাহলে সব ঢোকে, বলতে হবে তো। দেখেন একেবারে সহজ বুঝবেন, সহজ। যদি উত্তর দিয়ে আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে আবার প্রশ্ন করবে, হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে আবার কবে, হুজুর তাহলে তাকে বানাইছে কে? আচ্ছা তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? এটা উত্তর দেন, ভালো করে উত্তর দেন।
শেষ নাই। কত হুজুর তো ব্যাপারটা কেমন? ব্যাপার কিছুই না। কথা কি? বলে মানুষ বানাইছে কি? বলেন মুখ খুলে আল্লাহ। মানুষের জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তি দান করছে কিনা? আচ্ছা, এই জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? যদি নাই থাকতো আজ পর্যন্ত সমুদ্রের ভিতরে এই তো আবিষ্কার হয় নাই। কথা কয় না? মানুষ কিভাবে বাইসে থাকে এইটাই তো আবিষ্কার হয় নাই। তোমার যে রূহ, তুমি তো রূহ দেখলা না। রূহটা জিনিসটা কি এইটাই চাকরির মধ্যে আবিষ্কার করতে পারলো না। এই জ্ঞানটাই তো নাই। তাহলে এই ব্রেনের ভিতরে চিন্তার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? এই জন্য হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু ফি এই খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ ওই চিন্তা শক্তি, ওই ব্রেনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্রেনের ভিতরে দান করে নাই। এরপর যদি কেউ আগাম চালাকি করো, অ্যাক্সিডেন্ট। কথা বলে কোনদিন রেজাল্ট পাবে না, কারণ নাই ভাইবে কেমনি। কথা ঠিক না? তাহলে বুঝা গেল নাই ব্যায়াম করে চুপ করে দিয়েছেন কা, আবিষ্কার করেন না কা। তাহলে বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার ভিতরে একটা সীমাবদ্ধতা দিয়েছে কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত নিয়ে চিন্তা করবে। চিন্তা করার পরে বন্দাবান্দি চিন্তা করতে 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 এক পর্যায়ে তখন একটা গাছের পাতার দিকে চাই মোরাকাবা করে যে গাছের পাতার ডিজাইনটা করলো কেটা, এই ফুলটা বানাইলো, ফুলটা এত ডিজাইন করলো কেটা, এর ভিতরে ঘেরানটা লুকাইয়া গোপনে রাখলো কেটা, কোন জায়গায় আছে? তখন এই চিন্তা করতে করতে প্রশ্নের উত্তরায় সেই তখনই বলে বর্গেদার আখতা সবজে ধর্ম জোরে হুশিয়ার আর ওয়ারাকে দফতরি মারেফাতে কিরদগার। ডাক দিয়ে বলে মালিক, আমি একটা গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। মালিক, আমি ফুলের রং দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, भू में तू है, गुल में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। अल्लाह इन्ना फी खल्क़िस समावाति वल अर्द वख्तिलाफिल लैलि वन नहार लआयातिन लिउलिल अलबाब الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বন্দাবান্দি মুরাকাবা করতে 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 এক পর্যায়ে তারা কিন্তু তৈলের খনি আবিষ্কার করে না বাজার, তারা কিন্তু বিমান আবিষ্কার করে না, তারা কিন্তু অ্যাটম বোম তৈরি করে না, এরা কিন্তু বোমা আবিষ্কার করে না, তারা আবিষ্কার করে আসমান জমিনের মুরাকাবা করার পরে মালিক যেদিকে তাকাইয়ে দেখি কোনো জিনিসে তুই বেহুদা বলা, যেদিকে তাকাই সেদিকে দেখি তোমার কুদরত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মালিক ডাক দিয়ে বলে, হে বান্দা-বান্দীরা, আমার নেয়ামতের হিসাব গণনা করে কোনোদিন শেষ করতে পারবি না।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক দান করছে মানুষের মধ্যে, পশুর ভিতরে কিন্তু দান করে নাই। বাজার আর একটা বলছিলাম, সায়রে আনফুসি, আল্লাহর বান্দা বান্দি নিজেকে নিজে নিয়ে মোরাকাবা করবে, আমার মালিক আমাকে কিভাবে বানাইলেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একদিনে কি চিন্তা করছো দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বর্তমানে অভাব নাই। বাজান আমার মাওলা কত বড় কারিগর, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আমার মাওলা একটা মানুষের চেহারা একটা হাতের মুঠার ভিতরে সবাই হয়ে যায়। বাজার একটা হাতের মুঠার ভিতরে চেহারা সামাই হইয়া যায়। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মালিক এতটুক জায়গার ভিতরে ডিজাইন করলো। বাজার দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এক সাজের থেকে যদি পিঠা তৈরি করে এক ধরনের কালারের এক ধরনের ডিজাইনের পিঠা বের হয়, এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল, বাজান একই মায়ের রক্ত খাইয়া একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নেই। বাজান শুধু তাই না, দুনিয়া সৃষ্টির পরে একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। বাজান শুধু তাই না, একটা মানুষের একটা পশমের সঙ্গে নাকি বর্তমানে শুনছি বাজার আর একটা মানুষের একটা পশমেরও পূর্ণ কোনো মিল নাই। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মাওলা কত বড় কারিগর বাবা। একদিকে চিন্তা করছো শুধু খাবা লাগবা, গরু ছাগলের মতো শুধু খাইয়া পায়খানা প্রস্রাব কইরা শুধু জিন্দেগি শেষ করবা। এর জন্য কিন্তু আমার মালিক তোমাকে আমাকে বানায় নাই, আমার মালিক কিন্তু বানাইছে লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আমার মালিকের পরিচয় লাভ করার জন্য। আর এই পরিচয় লাভ করার চিন্তা শক্তি কিন্তু আমার মালিক দান করছেন মানুষের মধ্যে। এটা কিন্তু পশুর ভিতরে আমার মালিক দান করে নাই। আমার মালিককে কোথায় পাবা? সমুদ্রের নিচে যাইয়া তালাশ করলে পাওয়া যায় না। আসমানের সপ্তমীর জমিন, আসমানের উপরে যাও, আমার মালিককে পাওয়া যায় না। আমার মালিক বলে ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই নিজের দিকে তাকা, তোর নিজের দিকে তাকাইলে তুই আবার পরিচয় পাইয়া যাবি। আল্লাহ আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আসে মস্তে মাশুক বাদশাহ মালে মাস পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরার মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। বাজান কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা জমিদার বড়লোক হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল, বাজার কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। দুনিয়াদার পাগল আমার বাবা,
কোন দুনিয়ার পাগল হইছ, কিসের জন্য পাগল হইছ? আরে একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, সম্পর্ক নাই। বাজান, বাপ মার সঙ্গে একবার, দুইবার, তিনবার কঠিন কঠিন অন্যায় করবে, বাপ মার তেজ উপদ্রব করে সন্তানকে বের করে দেয়। আমার মাওলার সমস্ত নিয়ামত তুমি আর আমি ভোগ করি না। আমার মাওলার নাফরমানির পরে একটার পরে একটা করতেইছি। আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই। আমার মালিক নাফরমানের জন্য একদিন তার সূর্যের আলো বন্ধ করলেন না। আমার মালিক, আল্লাহু আকবার, মালিক একদিন তার নেয়ামত তোমার আমার জন্য বন্ধ করলেন না। আরে আমার মালিক কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। কার পাগল হইছ? যাদের পাগল হইছ দুনিয়ার সম্পর্কে চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করলেই তোমার কাছে উত্তর আসবে। আজান সব কিন্তু ফাঁকি, কিন্তু আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আমার মাওলা তো সবসময় অপেক্ষায় আছে, কখন আমার বদলা বান্ধি আমার তাকে হাত উঠাইয়া আল্লাহু আকবার, কখন একটু আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক ধরে বন্দা বান্দিরা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ماذا ماذا আরো সে হাসতে দরকা ফেরগ প্রভু তুরস্তি এই দরগাহে মা দরগাহে নাউমিদি সদবরাগার তওবা শিকাস্তি। আমার মালিক ডাক দিলে, হে মূর্তি পূজা করুন না, হে সেরে কি করুন না গুনাহগাররা, ও কবিরা করুন না গুনাহগাররা, ও পাহাড় পরিবার গুনাহগার, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার প্রেমে পড়ছো, কার পাগল হইছ? পাগল হও তো আমার মাওলার পাগল হও। আরে মোহাব্বত তৈরি করো তো আমার মাওলার সঙ্গে তৈরি করো, কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুন। যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে, ওই বান্দাবান্দির জন্য সব কিছু হইয়া যাবে। এমনকি পিপিলিকা পর্যন্ত তাকে সম্মান করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে, বান্দাবাদী মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করবে। সম্পর্ক তৈরি করার পরে মাওলার সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, আমার মালিক তখন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করা, ও ফেরেশতারা তোমরা ঘোষণা করে দাও আমি অমুককে মহব্বত করি। ওই মহব্বতের কারণে আল্লাহু আকবার,
এমনকি হিংস্র প্রাণী পর্যন্ত মহব্বত করে। সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনছেন বাজার। আরে সাহাবায়ে কেরামদের এক জামাত বাজার দিনের দাওয়াতের জন্য যখন গেলেন, দাওয়াতে দলবল নিয়ে, এলাকার লোক এত খারাপ, বাজার দাওয়াত তো কবুল করলই না, বরঞ্চ তাদেরকে একটু বসার জায়গা পর্যন্ত দেয় নাই। এমনকি বলে আল্লাহ একটু থাকবে, থাকার জায়গা পর্যন্ত দেয় নাই। সাহাবায়ে কেরামরা জামাত সিদ্ধান্ত নিল, আমির বলতেছে আজকে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। বাজার এই কথা শোনার পরে কাফেরেরা বলা বলে শুরু করলো যে আগে শুনছি আসলেই মুসলমান পাগল, আসলেই তো একদল পাগল। কারণ জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর কোনো অভাব নাই, সেখানে বাঘ ভাল্লুক সিংহের কোনো অভাব নয়। এখানে যদি তারা রাত্রি যাপন করে, আরে পরদিন ভোরে একজনকেও তালাশ করে পাওয়া যাবে না। যখন সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলে ঢুকলেন, এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, আরে আমি ডাক দিয়া বলে, ও জংলা পশু পাখিরা, ও জংলা পশু পাখিরা, ও হিংস্র পশুরা, আমরা আল্লাহর রসুলের একদল সাহাবায়ে কেরাম আসছি, আজকে রাত্রে আমরা এখানে যাপন করব, এখানে রাস্তায় আমরা দিন রাত্রি কাটাবো, তোমরা এখান থেকে সইরা যাও। বাজার বলার সঙ্গে সঙ্গে বাচ্চার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড় শুরু করলো। শিশু তার বাচ্চাকে নিয়ে দৌড়ায়। বাজার বিষাক্ত সাপগুলো গর্তের ভিতরে দৌড়ে দৌড়ায়। বাজার এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সেখান থেকে যাইয়া জায়গা একেবারে পরিষ্কার। এই যে আমার বাজারদেরকে বলবো, মাল্লাহুল মাওলা হালাহুল কুত, এই আল্লাহর জন্য হইয়া যা, আল্লাহর জন্য হইয়া যা, আল্লাহর মোহাম্মত দিলে বসাও, দেখবো বাজার সমস্ত পশু পাখি পর্যন্ত তাকে সম্মান করবে। শুধু তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। যার বাস্তব নমুনা দেখছেন, আল্লাহর কত ফজল করে বাবাতুল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাজার একেবারে ঝকঝকে পরিষ্কার আসমান, হঠাৎ একটু মেঘচ্ছন্ন হইয়া একটু পিড়ি পিড়ি আসমান কাইদা আল্লাহু আকবার বিরহ বেদনা দেখাইয়া আবার যেই আকাশ, সেই আকাশ হইয়া গেল। আল্লাহ, এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দা আলেম মাহবুবদেরকে বলবো, বাজার এই পথে চলতে থাকো। ইবতিদা ইশক হায় রোতা হায় क्या, इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। যখন ইশক মুহাব্বত যখন প্রথম তৈরি হয়, তখন তার বিরহে বেদনায় বাজার তার চিন্তায় চোখের থেকে দর দর করে পানি পড়তে থাকে। কিন্তু রাস্তার প্রতীক রাস্তায় চলতে থাকো, চলতে চলতে এর ভিতরে যে কি মজা, এর ভিতরে যাবার মাওলা কি মজা রাখছে, ওই পথের প্রতীক ছাড়া কোনদিন বুঝানো যাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এ আল্লাহর বান্দারা, আমার মালিক যখন চরমনায় মাহফিলে নিয়েই আসছে, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সম্পদের পাগল আমার বাবারা, সম্মানের পাগল আমার বাবারা, ধনী হওয়ার পাগল আমার বাবারা, আমার মালিক যখন মাঠে নিয়েই আসছে, কষ্টের শেষ নেই। কিন্তু বাজার সহজে মজলিস ছাইর না বাজার, 3 দিন 3 দিন পর্যন্ত মাঠে পইরা থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, মালিক আপনার ওলি না বানায়া, এই ময়দান থেকে আপনার পরিচয় না দিয়া, পরিচয় না ঘটাইয়া এই ময়দান থেকে বিদায় দিও না রে মালিক।
মালিকের কাছে বলার মতো বলতে পারো, চাওয়ার মতো চাইতে পারো। হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করবে, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া বান্দা বান্দিকে টাইনে আমার মাওলার কুদরতে কোলের মধ্যে জাগা না দিয়া পারবে না। আরে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করার জন্য, মারিফত পয়দা করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। খেয়াল সহকারে মাওলার জিকির করবা। যখন বাবা লা ইলাহা ইল্লাল্লাহ দিলে দিলে মারা খেয়াল করবা, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।